বিজনেসটা করতেছি, সেটা হলো সবচেয়ে বড় বিষয় হলো আর আমি ডিএক্সএন বিজনেস কেন করতেছি সেটাও আর একটা চমৎকার একটা অনুপ্রেরণা আপনাদের সাথে তুলে ধরবো। তো দেখেন, চাকরি চাকরি মানে আপনি অন্যের কাজ করেন। এখানে যারা চাকরিজীবী যদি কেউ থেকে থাকেন, আপনি বলতে পারবেন যে আপনি আপনার স্বাধীন মতো চলাফেরা করেন, বা আপনার ইচ্ছা মতন আপনি অফিসে ঢুকতেছেন, ইচ্ছা মতন বাইর হচ্ছেন, বা আপনি 15 দিন অফিস করলেন, 15 দিনের বেতন আপনাকে দিয়ে দিল। আজকে দেখেন সচিবালয় একটা বড় 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 গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আমাদের, সরকারি খোদ সরকারি, সে জায়গায় আন্দোলন শুরু হয়েছে চাকরি চাকরি নিয়ে। আজকে যদি তারা বিজনেস করতো, তার আগে ওই রাস্তাঘাটে কখনো আন্দোলন করতো? কখনো কিন্তু করতো না। তাহলে চাকরিটা কিন্তু আপনি আপনার জন্য করেন না, চাকরিটা করেন অবশ্যই অন্যের জন্য। প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট, আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ টাকা পাবেন। মাসের 30 দিন, 31 দিন, আমরা অ্যাভারেজ ধরেন 30 দিন হিসাব করলাম, আপনাকে যদি 9টায় টাইম দেওয়া হয়, 9টায় টাইমে আপনাকে ঢোকাই লাগবে 5টা পর্যন্ত। আপনি 5টায় কখনো ক্লোজ করে বের হতে পারবেন না। আমি যেমন 9টায় ঢুকে, আমার ঢোকাটা শুরু আছে, আজকে আসছি 7টার সময়। তাহলে আমি 9টা থেকে 7টা কত ঘন্টা ডিউটি করলাম? আমি কি আমার স্বাধীন মতন পারছি? কখনোর জন্য না। তো দেখেন, আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ টাকা পাবেন। আজকে যদি আমি পরপর 2 থেকে 3 দিন 9টার জায়গায় 10টা ঢুকে আমাকে লাল কালে সিগনেচার দিয়ে অবশ্যই একদিন অ্যাবসেন্ট করে দেয়, সেদিনের টাকা কিন্তু আমাকে কখনো দেবে না। তাহলে চাকরি কিন্তু আপনার স্বাধীনতা নাই। তাহলে চাকরি আপনি যতক্ষণ করবেন ততক্ষণ আপনি টাকা পাবেন, যতক্ষণ করবেন না, সার্ভিস দিবেন না, ততক্ষণ আপনাকে টাকা দিবে না। এরপরে চাকরি করে মানুষ মালিককে বড় লোক বানায়। আপনি যদি সরকারি প্রতিষ্ঠানে থাকতে পারেন, কোম্পানি প্রতিষ্ঠানে থাকতে পারেন, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ধরেন বেক্সিমকো গ্রুপ। বেক্সিমকো গ্রুপ সালমান এফ রহমানের প্রতিষ্ঠান। আচ্ছা, সালমান এফ রহমান বড় লোক না যারা চাকরি করতেছে তারা বড় লোক? আপনার একটু কমেন্টসে প্লিজ দেন। সালমান এফ রহমান বড় লোক না আমরা যারা চাকরি করে দিতে হয় এগেনস্টে মাস শেষে আমাদের স্যালারি, পারিশ্রমিক আমাদেরকে দিয়ে থাকেন? কিন্তু সালমান এফ রহমান কি স্যালারি নিয়ে চাকরি করেন? হ্যাঁ, কখনোর জন্য কিন্তু না। তাহলে তৃতীয় পয়েন্ট হলো, চাকরি করে মানুষ মালিককে বড় লোক বানায়, প্রতিষ্ঠানকে বড় লোক বানায়। অর্থাৎ মোমবাতির মতো নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যের জীবন আলোকিত করাই হলো চাকরি। আমি এটা সহজ ভাষায় বলি। এরপরে আপনি 60 বছর পর্যন্ত শুধুই কাজ করে যাবেন। দেখেন, চাকরিতে আপনি যখন ঢোকেন, আপনার একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে চাকরি করা লাগে, নির্দিষ্ট একটা বয়স মেনটেন করে চাকরি করা লাগে। যারা কোম্পানির চাকরি করে তাদের কিন্তু নির্দিষ্ট টার্গেট মেনটেন করে আপনাকে চাকরি করা লাগে। আজকে যার বেতন 12,000 টাকা, তাকে কিন্তু মিনিমাম দেখেন হিসাব করে 5 থেকে 6 লাখ টাকার একটা টার্গেট তার মাথার উপর দিয়ে রাখছে। আজকে যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে, যারা রিপ্রেজেন্টেটিভ, হিসাব করে দেখেন, সার সার করে হামলায় তাদের একটা প্রোডাক্ট প্রমোট করার জন্য, এই গিফট সেই গিফট ওই গিফট। অথচ তাদের বেতন সর্বোচ্চ গেলে 30,000, তার মাসে 30 লাখ টাকা টার্গেট থাকে, 32 লাখ টাকা টার্গেট থাকে। অর্থাৎ মাসে টার্গেট অ্যাচিভ না হলে বেতন থেকে টার্গেট অ্যাচিভ করে দিয়ে আপনাকে কিন্তু মাসের হিসাব নিকাশ ক্লোজ করে দিতে হয়। এখন আপনি 60 বছর পর্যন্ত শুধু কাজ করেই যাবেন, কাজ করেই যাবেন। এখন আমরা লাস্টের যে পয়েন্টটা বলবো সেটা হলো রিটায়ারমেন্টের পরে মৃত্যুর জন্য অপেক্ষা করা। যারা চাকরিজীবী আছেন, আপনার মাসে ইনকাম ছিল কথার কথা ধরেন 40,000 টাকা, 40,000 টাকার ভিতরে আপনার সংসারের যাবতীয় খরচ খরচা কিন্তু আপনি বহন করেছেন। আপনার ছেলে মেয়ে লেখাপড়া থেকে শুরু করে তারপরে অসুখ বিসুখ, সাংসারিক যাবতীয় খরচ খরচা, আপনার চাহিদা পাওয়া সবকিছু ওর ভিতরে সীমাবদ্ধ ছিল। এখন যখন আপনি রিটায়ারমেন্ট করবেন, এখন ধরেন আপনার 40,000 টাকা ইনকাম না, রিটায়ারমেন্টের পরে আপনাকে হয়তো এককালীন কিছু টাকা সরকারি ফান্ড থেকে আপনাকে দেয়, যেটা আপনার স্যালারি থেকে কর্তন করে নিয়ে তারপরে আপনাকে এককালীন কিছু টাকা দেয়। এবার সেই টাকাটা নিয়ে যখন আপনি বাড়িতে আসেন, এখন ধরেন আপনার ছেলে মেয়ে যদি ছোট থাকে বা বড় থাকে, তাকে চাকরি বাকরি দেওয়ার জন্য আপনাকে সেই টাকা ইনভেস্ট করতে হয় কোনো না কোনো জায়গায়। এরপরে যদি মেয়ে মেয়ে সন্তান থাকে, মেয়ে সন্তানকে কিন্তু বিয়ে শাদী দেওয়ার জন্য একটা খরচ খরচা করতে হয়। আপনার একটা স্বপ্নের প্রাসাদ করার জন্য সেখানে টাকা ইনভেস্ট করতে হয়। এবং দিন শেষে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো, আপনি একটা অনেক বড় একটা রোগের লিস্ট সাথে নিয়ে চলে আসেন। কারণ আপনি যখন চাকরি করেছেন তখন আপনার শরীরের দিকে তাকান নাই, অর্থাৎ শুধু আয় করেই গেছেন। এখন সে আয়ের টাকা দিয়েই কিন্তু আপনি ব্যয় করতেছেন। তো দেখেন, চাকরির এই 5টা পয়েন্ট আপনাকে আমি বললাম যে চাকরি মানে আপনি অন্যের কাজ করেন, আপনি যত কাজ করবেন তত টাকা পাবেন। চাকরি করে মানুষ মালিককে বড় লোক বানায়, এবং 60 বছর শুধু পরিশ্রমই করা লাগে, এবং রিটায়ারমেন্টের পরে মৃত্যুর জন্য অপেক্ষা করা লাগে। আমি যে 5টা পয়েন্ট বললাম, একজন চাকরিজীবী যদি থেকে থাকেন, আমার এই পয়েন্টগুলোর সাথে কি আপনার মিল আছে কিনা? যদি থেকে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টস বক্সে প্লিজ জানাবেন। এইবার আমি যে কথাটা বলবো, আমি কেন ডিএক্সএন বিজনেসে আইছি, সেটার জন্য আমি আপনাকে 13টা পয়েন্টের উপরে কথা বলবো। 13টা পয়েন্ট আপনি জাস্ট একটু যদি পারেন মোবাইলে নোট করে নেন অথবা হ্যান্ড নোট করেন।
ডিএক্সএন একটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কোম্পানি। আপনি আজকে এক জায়গায় বসে পুরো পৃথিবীতে এই বিজনেস করার সুযোগ পাচ্ছেন। আজকে আমি চাকরি করেছি, আমি কিন্তু আমার প্ল্যাটফর্মে আমার সুপারিশ হয়তো দুইজনকে চাকরি দিতে পারছি, তিনজনকে চাকরি দিতে পারছি। বাট আমি আজ ডিএক্সএন এ জয়েন করছি 2021 সালের অগাস্টের 5 তারিখে। আমার সিস্টেমে 300 প্লাস মানুষকে আমি এই সিস্টেমে বিজনেসকে বোঝানো সক্ষম হয়েছি, এবং 18টা দেশে বিজনেস গ্রো করার সুযোগ পেয়েছি। এই 18টা দেশে আমি বিজনেস এস্টাবলিশ করতে গেলে আমার কত টাকা ইনভেস্ট লাগতো। তাহলে আমি চাকরি করে আগের যে 5টা পয়েন্ট বললাম, সেই পয়েন্টগুলোকে আমি এই বিজনেসে কখনো অ্যাপ্লাই করেছি? অ্যাপ্লাই করে কি আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো? কখনো কিন্তু না। অথচ আমি ডিএক্সএন এমন একটা রিয়েল সিস্টেম, এমন একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। আপনি যদি পৃথিবীর যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনার যদি একটা সাবানও সেল হয়, সে পিভিটা আপনার আইডিতে শো করে। তাহলে আমি কেন ডিএক্সএন বিজনেস করব না? আমি এতগুলো দেশে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট যেহেতু বলছে, আমার 200 প্লাস দেশে ফ্রি সময়কে কাজে লেগে আজকে আমি ধরেন গল্পের আকারে আমি বিজনেসটা করতেছি। আমার মেম্বারদের সাথে গল্পের আকারে তার খোঁজ খবর নিচ্ছি এবং বিজনেস সম্পর্কে তার ইনফরমেশন গুলো দিচ্ছি। তাহলে আমি কেন ডিএক্সএন বিজনেস করব না? এখন আমি যে পয়েন্টগুলো বলবো, সেই পয়েন্টগুলো আপনি একটুখানি মিলাই নেন। দেখেন, ডিএক্সএন আপনি যখন জয়েন করেছেন, কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো ভাইয়ের মাধ্যমে, কোনো ফ্রেন্ডের মাধ্যমে, বা কোনো প্রবাসী ভাইয়ের মাধ্যমে, যে জয়েন্ট হওয়ার পর আপনাকে যে একটা 9 ডিজিটের একটা গোল কার্ড দিয়েছে। 9 ডিজিটের গোল কার্ড কিন্তু একটা অত্যন্ত পাওয়ারফুল কার্ড। এখানে 9টা ডিজিট মানে 9 ধরনের ইনকাম আপনি করতে পারবেন। সে 9টা ইনকামের কথা আমি অন্য একটা সময় বলবো, যেহেতু ওটা মার্কেটিং প্ল্যানের একটা পার্ট। এখন ধরেন আপনি যে আইডিটা পাইছেন, এটা আজীবনের জন্য মেম্বারশিপ। আপনার এই আইডি কখনো নষ্ট হবে না, আপনি থাকলেও নষ্ট হবে না, মারা গেলেও নষ্ট হবে না, এবং আপনার জেনারেশন টু জেনারেশন এই আইডি কিন্তু আপনি এই ভোগ করতে পারবে। অর্থাৎ আজীবনের জন্য লাইফ টাইম মেম্বারশিপ হয়ে গেছেন। এরপরে আপনার আইডি যে কখনো বন্ধও হবে না। কারণ আপনি আমার টিমে ধরেন অসংখ্য মানুষ আজকে আসছে, আমাদের সৈয়দুল লিডার আবুল কালাম ভাইয়ের টিমে অসংখ্য মানুষ আসছে, সবাইকে বিজনেস করতেছে। তাদের বিজনেস না করার কারণে তাদের আইডিটাকে আরেকজনকে দিয়ে দিচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। যদি 10 বছর পরেও যদি উনি বাংলাদেশ থেকে 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে থাকে, তার আইডি কিন্তু সাথে সাথে সচল এবং অ্যাক্টিভ। তাহলে আপনার আইডি কখনো নষ্ট হবে না, আপনার আইডি কখনো বন্ধ হবে না। তাহলে আমি কেন এই বিজনেস করব না? তাহলে আমি চাকরির পাশাপাশি একটা সুন্দর প্ল্যাটফর্মে যুক্ত হইতে পারছি, লাইফ টাইমের জন্য মেম্বারশিপ নিতে পারলাম, এবং আমার এই মেম্বারশিপ আজীবনের জন্য কখনো বন্ধ হচ্ছে না। এরপরে এক বিশ্ব এক বাজার কনসেপ্টে আন্তর্জাতিক স্পন্সরের মাধ্যমে বিজনেস করার সুযোগ পেয়েছি। আমি এক বিশ্ব এক বাজার কেন বলতেছি? আজকে বাংলাদেশে যে প্রোডাক্ট পাচ্ছেন, বাংলাদেশে যে মার্কেটিং প্ল্যান ফলো করছেন, বাংলাদেশে যে কোম্পানি পাচ্ছেন, বাংলাদেশে যে শোরুম পাচ্ছেন, সেই শোরুম, সেই কোম্পানি, সেই প্রোডাক্ট, সেই মার্কেটিং প্ল্যান আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, সিস্টেম একই, এবং স্পন্সরও একই। তারই মাধ্যমে আপনি বিজনেস করার সুযোগ পাচ্ছেন। এবং চতুর্থ হলো পয়েন্ট সিস্টেমের বিজনেস। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে পয়েন্ট সিস্টেম। ধরেন আপনি একটা সাবান কিনলেন, এই সাবানটারও একটা পয়েন্ট আছে। একটা পেস্ট কিনলেন, পেস্টের একটা পয়েন্ট আছে। অর্থাৎ আপনি যে মেম্বারশিপ হয়েছেন, আইডি কার্ড নিছেন, কোম্পানির প্রোফাইলে কিন্তু আপনার একটা ওয়েবসাইট এবং একটা ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে। আপনার সিস্টেমে যত মানুষ কেনাকাটা করবে, তার একটা পার্সেন্টেজ, তার একটা পয়েন্ট আপনার আইডিতে যুক্ত হবে। তাহলে পয়েন্ট সিস্টেমের একটা বিজনেস এখানে সবচেয়ে ভালো একটা সিস্টেম। যে আমি কিনবো, আমারটা আমি পেয়ে যাবো, আমার টিম মেম্বার কিনবে, তার টিম মেম্বার তারটাও পেয়ে যাবে, পাশাপাশি তারটাও আমি ভোগ করতে পারবো, যদি আপনি আপনার স্পন্সরের মেম্বার হয়ে থাকেন। এরপরে কোনো প্রেশার নাই, কোনো টাইম সীমাবদ্ধ নাই, এবং কোনো রিস্ক নাই। এই যে পয়েন্টটা, 5 নম্বর পয়েন্টটা, আমি ওই যে বললাম, চাকরি করার সময় আপনার বসের হুকুম মানা লাগবে। এরপরে আপনার কলিগের বিভিন্ন পেশার ষড়যন্ত্রের শিকার হওয়া লাগবে, এবং কাজের টার্গেট নেওয়া লাগবে, এবং সময় সময় মেনটেন করে কাজ করা লাগবে। আপনাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে, এবং কোনো ক্ষয়ক্ষতি হলে সেটা রিস্ক আপনাকে নিতে হবে। তাহলে আপনি কেন বিজনেসটি নিবেন না? আর আমি কেন নেব না? আমি চাকরির পাশাপাশি, এইটা আমার সবচেয়ে বড় মন কেড়েছে, যে আমার কেউ এই পর্যন্ত বলি নাই যে ভাই আপনি 1300 পয়েন্ট করেন নাই কেন, এলিডার আপনি 1300 পয়েন্ট করেন নাই কেন। আমার আপলাইন, আমার ডাউনলাইন, বা আমার স্পন্সর লাইন, কেউ কখনো আমাকে এই প্রেশার দিয়ে এই পর্যন্ত কোনো কথা বলে না। আপনাদের যদি কেউ বলে থাকে, সেটা হলো তার ব্যক্তিগতভাবে বলছে। কোম্পানির কোনো রুলস নাই বা কোনো নিয়মও নাই যে প্রেশার দিয়ে আপনাকে কাজ আদায় করে নেবে, বা আপনার বস আপনাকে কাজ আদায় করে নেবে, বা এই সময় পর্যন্ত আপনাকে ডিউটি করতে হবে। এই যে রাত 10টা এখন সেমিনার হচ্ছে, আপনি আপনার কাজ, আপনার কারণে চলে আসছেন। আপনি আমার আমার প্রয়োজনে আসেন না, আপনি আপনার প্রয়োজনে আসছেন। এরপর আপনি শুরু করতে পারবেন পার্ট টাইম হিসেবে। দেখেন, ডিএক্সএনটা পার্ট টাইম। আমি সারাদিন ডিউটি করে আসছি, এখন আমি পার্ট টাইম হিসেবে বিজনেসটা করতেছি। সারাদিন মোবাইলে কম বেশি মানুষের সাথে কথাবার্তা বলি, যেভাবে গল্প আকারে করি সেইভাবে আমি কিন্তু এই বিজনেসটা ওইভাবে করতেছি। সন্ধ্যার পরে এসে আমি আমার মেম্বারদের খোঁজ খবর নেই পার্ট টাইম হিসেবে, তারা কেমন আছে না আছে সবগুলো কিন্তু এইভাবে। তাহলে পার্ট টাইম হিসেবে অনেকে জব খোঁজে।
যে আমার একটা পার্ট টাইম জব দেন, একটু টিউশনি করব বা ছোটখাটো একটা বিজনেস করবো পার্ট টাইম, তাহলে আমি বলবো বেচা বিক্রি তো সবাই করে। যে বিক্রি করতে পারে সে টিস্যু পেপারও বিক্রি করতে পারবে, যে বিক্রি করতে পারবে সে গোল্ড ডায়মন্ড সবই বিক্রি করতে পারবে। তাহলে পার্ট টাইম হিসেবে আমাদের ডিএক্সএন এ একটা মিলিনিয়ার বিলিনিয়ার কোম্পানি, এখানে আপনি পার্ট টাইম হিসেবে ঢুকবেন এবং লাইফ টাইম হিসেবে এখান থেকে স্যালারি নিতে, মানে স্যালারি বলতে বোনাস নিতে পারবেন। আপনি শুরু করবেন একা, কিন্তু আপনি শক্তি নিয়ে সাহস নিয়ে সামনে দাঁড়িয়ে যান, আপনার পিছনে হাজার হাজার মানুষ সিরিয়াল দেবে। আজকে আমাদের সৈরদ্দ লিডার ডিএক্সএন স্টকেস পয়েন্ট যশোরের ওনার, ওনার টিমে 8,000 প্লাস মেম্বার। উনি কখনো কল্পনা করছিল যে 8,000 বিজনেসম্যান আমি তৈরি করতে পারবো? দেখেন উনি কিন্তু 8 জন বা 10 জন মানুষকে জয়েন করেছে এবং যার প্রয়োজনে সে কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিচ্ছে, তা যার প্রয়োজনে সে বিজনেসটা করতেছে। এরপরে বিশ্ব ভ্রমণের সুযোগ। জি, আমাদের কালকে পাবলিশ হয়েছে কিরগিজস্তানে যারা মিডিল ইস্টে আছেন তারা মালয়েশিয়া ভ্রমণের সুযোগ আছে। এরপর আমাদের এই যে দুবাই ভ্রমণ, যে আমাদের ডিএক্সএনে কিন্তু একটা স্লোগান বলে হেলথ ওয়েলথ হ্যাপিনেস, আপনার সুস্বাস্থ্য, আপনার অর্থ, আপনার দেশ বিদেশ ভ্রমণ, এটা ডিএক্সএন একদম ফ্রিতে আপনাকে দিয়ে থাকে। কারণ ডিএক্সএন পণ্যের গুণগত মান যদি আপনি কম্পেয়ার করতে পারেন, যদি ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই আপনি আরেকটা পণ্যের সাথে কম্পেয়ার করতে পারবেন। অনেকে ডিএক্সএন বিজনেস ছেড়ে যাওয়ার কারণ হলো সে জানবেন তারপর আরেকজনকে জানাবেন, এরপর ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে ব্যবসা করার সুযোগ। জি, কোন বিজনেস আছে যে ব্যবহার করবো আমার ছেলের গায়ে? এই যে আমাদের সৌরদ্দ লিডার প্রত্যেক প্রোগ্রামে এক কথা বলে থাকে যে সাবান আপনার শরীরে ঘষবেন, আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনি গঠন করবেন। রাইট। আমি আমার মেয়েকে কোকোজি খাওয়াই, আমার মেয়ের কোকোজি ভবিষ্যৎ গড়তেছে। আমার মেয়েকে স্পিরুলিনা খাওয়াই, তার ভবিষ্যৎ গড়তেছে। আমি দাঁত ব্রাশ করি পেস্ট দিয়ে, আমার পরিবারের ভবিষ্যৎ আমি করতেছি। অর্থাৎ আমার প্রয়োজনে এতগুলো প্রোডাক্ট লাগে আমার পরিবারে, 1300 পয়েন্ট ডিএক্সএন থেকে নেই এবং এই প্রোডাক্টগুলো আমি ইউজ করার মাধ্যমে বিজনেস করার সুযোগ পাচ্ছি এবং আনলিমিটেড ইনকাম করার সুযোগ। এখন বলেন আমাদের এখানে যারা প্রবাসী আছেন, আপনি যারা প্রবাসে 60-70 হাজার টাকা বা এখন ইনকাম করতেছেন, ওই দেশ থেকে যখন আপনি চলে আসবেন আপনার ইনকামের রাস্তা বন্ধ, আবার যখন আপনি যাবেন তখন আপনার ইনকাম করার সুযোগ। কিন্তু আজকে যদি আপনি ডিএক্সএন এ জয়েন করে 3টা বছর 1,000 দিন যদি সময় নিয়ে একটু কাজ করেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে এবং আনলিমিটেড এখান থেকে, অর্থাৎ সাগরে গিয়েছেন আপনি, সেখান থেকে পানি কতটুকু নেবেন সেটা হলো আপনার উপরে নির্ভর করবে। আপনি কলস নিয়ে যাবেন, না ওই কৌটা নিয়ে যাবেন, না পট নিয়ে যাবেন, না সাগরের পানি পুরো নেবেন, সেটা হলো আপনার ব্যাপার। কারণ একটা মিলিনিয়ার বিলিনিয়ার কোম্পানি ডিএক্সএন, কারণ মিলিনিয়ার বিলিনিয়ার কোম্পানি না হলে আজকে 33 বছর পুরো পৃথিবীতে পদার্পণ করতে পারত না এবং 11টা দেশে নিজস্ব ফ্যাক্টরি করতে পারতো না। আর নতুন নতুন ফ্যাক্টরি সেট আপ নিয়েছে। যেহেতু আমাদের ঘটাইছে প্রোডাক্টের প্রস্তুতি আরো বেশি বাড়াইছে, যদি আমাদের কোম্পানি প্রোডাক্ট একটা দেশে তৈরি হইতো তাহলে মনে হয় সাপ্লাই দিয়ে পারতো না। আজকে আমাদের প্রোডাক্টের চাহিদা আছে বিধায় প্রত্যেক দেশে দেশে কোম্পানি ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা মাথায় নিয়েছে এবং আপনার যখন ইচ্ছা তখন আপনি ডিরেকশন বিজনেসটা করতে পারবেন। আপনি রাত্রে শুয়ে আছেন, হঠাৎ মনে উঠলো আপনার বিজনেস নিয়ে, আপনি কথাবার্তা যে কোনো কারোর সাথে আপনি কিন্তু করতে পারছেন, আপনার প্ল্যাটফর্মে এসে কথা বলতে পারছেন, আপনি ফেসবুক লাইভে করে আপনার বিজনেস পার্টনারদেরকে অবগত করতে পারছেন। অর্থাৎ ইচ্ছাটা এখানে আপনি যখন ইচ্ছা তখন প্রয়োগ করতে পারবেন। আপনি লাইফ টাইম হিসেবে নেবেন না পার্ট টাইম হিসেবে নেবেন, না যখন ইচ্ছা তখন নেবেন, সেটা হলো আপনার উপরে নির্ভর করবে। এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই বিজনেস করতে পারবেন আপনি। আজকে আমি বললাম বাংলাদেশে চাকরি করছি, বাংলাদেশে থেকে আমি কখনো কল্পনা করি নাই যে আজকে ইন্ডিয়াতে আমার মেম্বার হবে, সৌদিতে মেম্বার হবে, কুয়েতে মেম্বার হবে, কাতারে মেম্বার হবে, দুবাইতে হবে। আমি এই জায়গায় বসে জাস্ট আমার একটা স্পন্সর দিয়ে পুরো পৃথিবীতে বিজনেস করতে পারতেছি। হ্যাঁ, এখন পৃথিবীতে বিজনেস করার জন্য ওই দেশে ফ্যাক্টরি, ওই দেশে প্রোডাক্ট পাঠানো, পারচেস করা লাগে। অনেক সময় এই প্রশ্নটা অনেকে করে থাকে কুরিয়ারের মাধ্যমে, আমার কি করা লাগে? না, কোম্পানি কিন্তু প্রোডাক্ট ওই দেশে ফ্যাক্টরি দিয়ে রাখছে, ওই দেশে অফিস দিয়ে রাখছে, ওই দেশে মার্কেটিং প্ল্যান সবকিছু ওই দেশে দিয়ে রাখছে। আমার কাজ হলো জাস্ট ফোনে একটু কানেক্টিভিটি করাই দিয়ে তাকে ওখানে যোগাযোগ করে দেওয়া। এটা হলো আপনারা যারা বিজনেস সাথে আছেন তারা অবশ্যই জানতে চান। এবং ডিএক্সএন বিজনেস আপনি ঘরে বসে করতে পারেন। আমি এই যে এখন রাত 10টা 10:30টার সময় সেমিনারে আসলাম, আমি কি বাইরে যে সেমিনার করতেছি না কোন অডিয়েন্সে করতেছি? নিশ্চয় আমার ঘরে বসে আমার পরিবারের সময় দেওয়ার পাশে অল্প একটু অবসর সময় নিয়ে আমি কিন্তু ঘরে বসেই বিজনেসটা করতেছি। কোনো প্রকারের আমার অবস্থানের স্থান স্থান চেঞ্জ করা লাগতেছে না। যেমন সকালবেলা আমি যখন অফিসে যাই তখন আমার পরিবার পরিজনকে সবাইকে রেখে একটা টাইম মেনটেন করে আমাকে কিন্তু সেই জায়গায় 8 ঘন্টা 12 ঘন্টা 10 ঘন্টা সময় দিতে হয়। যারা গার্মেন্টস এর কর্মচারী বা কর্মকর্তা আছেন, হিসাব করে দেখেন তো, আপনি যখন ঢোকেন কাঠ পাঞ্চ করে ঢুকতে হয়, বের হতে হয় কাঠ পাঞ্চ হিসেবে। এর ভিতরে যদি আপনার পরিবারে বড় ধরনের ক্ষতি হয়ে যায়, আপনি জাস্ট ফোনে ফোনে কানেক্টিভিটি করতে পারেন, হঠাৎ করে আসলে কিন্তু আপনাকে অ্যাবসেন্ট এমনও দিতে পারে। তাহলে এরপরে
13 নম্বর সর্বশেষ পয়েন্ট যেটা আমি বলবো আপনাদেরকে, এর মধ্যে আমি 12টা পয়েন্ট আপনাকে বলেছি। 13 নম্বর পয়েন্ট যেটা আমি বলতেছি, আপনি মৃত্যুর পরেও আপনার পরিবারের জন্য একটা ইনকাম রেখে যেতে পারেন। যারা ডিএকশনে মৃত্যুবরণ করে, কোন প্ল্যাটফর্ম আছে যে মৃত্যুর পরেও আমি আমার ইনকামটা সেই জায়গায় রেখে যাব? আজকে যদি আমি মারা যাই, আমি যে চাকরিটা করি, আমার পরিবারে কেউ ওই জায়গায় বসতে পারবে না। আমার স্ত্রী এবং আমার বাচ্চা বা আদার্স যারা আছে আমার পরিবারে, কেউ আমার ওই পজিশনে, ওই পদে, ওই চেয়ারে কেউ বসতে পারবে না, অর্থাৎ আমি পর্যন্তই শেষ। কিন্তু ডিএক্সএন আজকে যে ভাই মারা গেল, আমাদের মালয়েশিয়া জনি ভাই, এএসডি, উনি কিন্তু গত 25 তারিখে 20,000, সরি, 2,000 রিঙ্গিত বোনাস তুললো, অর্থাৎ বাংলাদেশি প্রায় 60,000 টাকা। তাহলে 25 তারিখে উনি টাকা তুললো, আজকে হলো 27 তারিখ, উনি মারা গেলেন। তাহলে ওনার যে স্পন্সারে উনি ওনার ওয়াইফকে নমিনি করে যাক বা বাচ্চাকে নমিনি করে যাক, একদম সেম পজিশনে সেম ইনকামে কিন্তু ওনার পরিবার ইনকাম করবে। এবং অগণিত অগণিত আপনার এই প্রুফ আছে আমাদের ফেসবুকে, অনেক সময় দেখা যায়, বিভিন্ন গ্রুপে দেখা যায়, যারা মরে গেছে। আমাদের এনকে শাহাদাত হোসেন ভাই দুবাইতে মারা গেছে, তার প্রতি মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা প্রতি মাসে বাংলাদেশে ইনকাম আসছে। আমাদের ক্রাউন অ্যাম্বাসেডার কয়েকদিন আগে ইন্ডিয়াতে মারা গেছেন, একজন ক্রাউন অ্যাম্বাসেডার মারা গেছেন। তারপরে সৌদিতে একজন ক্রাউন অ্যাম্বাসেডার মারা গেছেন। তাদের ইনকাম কিন্তু রেখে যায় নাই, এই সরি, নিয়ে যায় না, তার ইনকাম কিন্তু থুয়ে গেছে তাদের জেনারেশনের জন্য। অর্থাৎ এখানে একবার আপনি মেম্বারশিপ নিলে আজীবনের জন্য আপনার আইডি তো কখনো নষ্ট হবে না, এবং জেনারেশন টু জেনারেশন এই ইনকাম, প্যাসিভ ইনকাম করে নেওয়ার সুযোগ অবশ্যই আছে। তো আমার এই 13টা পয়েন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি একজন চাকরিজীবী হিসেবে আমার এই প্রত্যেকটা পয়েন্ট আমি মিলাই মিলাই দেখছি যে আমার চাকরি আমাকে একসময় বয়কট করবে। অর্থাৎ আমি যেমন তেমন ছোটখাটো একটা অকারেন্স করলে বা আমার অনুপস্থিতি একটা দুর্ঘটনা ঘটলে আমাকে সাসপেন্ড করতে বা আমাকে স্যাক করতে মোটেও দ্বিধাবোধ করবে না। কিন্তু ডিএক্সএন, আমি যদি অঙ্গহানি হয়ে যায়, আমি 23 সালের মার্চের 10 তারিখ আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, আমি ঘরে শুয়ে শুয়ে আমার হাত ভাঙা হাত নিয়েও আমি আমার বিজনেস করে গেছি। আমার কখনো ওই অসুস্থ শরীর নিয়ে, তো 15 দিন ছুটি নিয়েছিলাম, 15 দিন আমার কিন্তু ছুটি দেখাই দিয়েছে। আমাদের একটা আনলিভ 15 দিন যদি অফিস না ছুটি না নেই, সেক্ষেত্রে আমাদের একটা বেতন দিয়ে থাকে 15 দিনের, আমার সে বেতনটা কেটে নিয়েছে। কিন্তু ডিএক্সএন আমার প্রতি মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আমার বোনাসটা ঢুকাই দিয়েছে আমার আইডিতে, এবং সেই বোনাস দিয়ে আমি আমার চিকিৎসা বহন করেছি। তাহলে আপনি কেন নিবেন না, এবং কেন আরেকজনকে দাওয়াত দিবেন, এবং আপনার স্পন্সর আরেকজনকে কেন মেম্বার বানাবেন না? তো আমার এই চাকরি লাইভে আমি যেটা দেখছি, ডিএক্সএন ইজ দ্য বেস্ট, এবং ডিএক্সএন ইজ দ্য রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। ডিএক্সএন ইজ দ্য ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, যেটা আমার, আপনার এবং আপনার পরিবার, আপনার প্রত্যেকের জন্য এই জিনিসটা প্রয়োজন। তো আমার এই ছোট টপিক, ছোট মানে সারসংক্ষেপে এটাই বলবো, যারা যে পেশা আসেন না কেন, যে পেশা আসেন না কেন, আপনার ধরেন টাকার প্রয়োজন নেই, বাট আপনার সুস্থতার দরকার, আপনার পরিবারের সুস্থতার দরকার। অর্থাৎ আপনি একটা টাইম ইনকাম করতে করতে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, যে টাকা আপনি চাকরি করে ইনকাম করতেছেন সেই টাকা আবার সেই অসুস্থতার পিছনে ব্যয় করতে করতে আপনি আবার আপনার জায়গায় চলে যাচ্ছেন। কিন্তু ডিএক্সএন আপনাকে বলতেছে, তুমি তোমার সুস্বাস্থ্য নিশ্চিত করো, তুমি তোমার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করো, তুমি তোমার লং লাইফ নিশ্চিত করো, এবং তুমি তোমার সুস্বাস্থ্য সহ, অর্থনৈতিক সহ, এবং তুমি দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ নিশ্চিত করো। তো এই ছিল আমার ছোট টপিক, লিডার। আমার কথাবার্তা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকেন, আর আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা ডিএকশন সিস্টেমে আছেন, অবশ্যই একজন সুনামধন্য এবং গর্বিত লিডার। আপনারা যখনই যে কোনো লিডারের সেমিনারে আসবেন না, নিজের দায়িত্বে কখনো যেন বলা না লাগে যে ভাই আপনার মাইকটা মিউট করেন। হতে পারে আপনি কাজের পাশাপাশি যেহেতু জয়েন করেন, অনেকে আমরা জানি, আমি হয়তো ব্যবসা করতেছেন বা এখন একটা সার্ভিসের মধ্যে আছেন, আপনার সমস্যা হতেই পারে, কিন্তু আপনার বিজনেস মনে করে, আপনার সিস্টেম মনে করে আপনি নিজ দায়িত্বে এটা মিউট হয়ে থাকবেন, এবং কথাগুলো শোনার মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা সেমিনার থেকে একটা করে পয়েন্ট নেবেন। আপনি প্রত্যেকে ঘরে ঘরে লিডার হইতে হবে এমন না, কিন্তু প্রত্যেকের লিডার থেকে একটা করে পয়েন্ট নিয়ে আপনি কিন্তু লিডার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। আপনি যদি নিজে লিডার হন, আপনার টিমে অসংখ্য লিডার তৈরি করতে পারবেন। তো আপনারা অবশ্যই মিউট থাকবেন, এবং প্রত্যেক লিডারের একটা করে পয়েন্ট হলো আপনি নেবেন, এবং সেটা আপনি টিমের প্রতি, আপনার নিজের প্রতি অ্যাপ্লাই করবেন। আমি কিন্তু যদি কোনো ক্রাউন অ্যাম্বাসেডারেরও যদি সেমিনার হয়, আমি সে সেমিনারে হয়তো আমার মনোগতভাবে না হইলে আমি সেখান থেকে ব্যাক করার চেষ্টা করি। কিন্তু আমার এই যে শ্রদ্ধেয় কালাম ভাই, উনি প্রবাসী একজন মানুষ, ওনার সেমিনার হইলে আমি কিন্তু আগে জয়েন করি, কারণ আমি জানি উনি স্ট্রাগল করে এই বিজনেসটা এস্টাবলিশ করছে একবারে, একদম মানে কাছ থেকে। কারণ প্রবাসীরাই জানে যে প্রবাস জীবনটা কত কঠিন, ঢোকা সহজ বের হওয়া কঠিন। কারণ আপনি 60-70 বছর বয়স পর্যন্ত অনেকে প্রবাসী করতেছেন, কিন্তু প্রবাস থেকে এসে 5-6 মাস উদারতার সহিত চলতে পারবেন, তারপরে ঠিকই কিন্তু আপনি আপনার জায়গায় আবার জিরো। কিন্তু আজকে
যদি আপনি ডিএক্সএন সিস্টেমে থেকে কোন রকম স্টার ডায়মন্ড পর্যন্ত যদি আপনি স্ট্রাগল করে আপনার একটা টিম তৈরি করতে পারেন, এবং দেখবেন আপনার প্যাসিভ ইনকামের একটা রাস্তা তৈরি হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ। আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি একদম সাবলীল ভাষায় বলার চেষ্টা করেছি। আপনারা কতটুকু নিতে পারছেন এটা হলো আপনাদের একান্ত আহ, মানে একান্ত আপনাদের উপরে নির্ভর করবে। আমার কোনো কথা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমি যশোর থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম এতক্ষণ। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য শ্রদ্ধেয় লিডারকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যারা মিটিং আসছেন আপনাদের সকলকে ধন্যবাদ। জি, ওয়েলকাম লিডার। জি, ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে আমাদের সাথে এত সময় যুক্ত থাকার জন্য এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মাঝে দিয়ে গেলেন। তো আমরা চাই প্রতিদিন মনে করেন যে নতুন নতুন স্পিকারের কাছ থেকে নতুন নতুন ভাবে আমরা আলোচনা শুনবো। তো আজকে মিটিংটা আমরা এই পর্যন্ত শেষ করব, যেটা হচ্ছে আপনার আর 5 মিনিট বাকি আছে আমাদের মিটিংটা, যেহেতু ফ্রি ভার্সন চলতেছে। ইনশাল্লাহ 1 তারিখের পর থেকে আমরা পেড ভার্সনে আসবো, এবং পেড ভার্সনে এসে 1 ঘন্টা করে আমরা মিটিং করব এবং 100 পার্টিসিপেন্ট নিয়ে আমরা মিটিং করব। তো সবাই আপনারা আমাদের সহযোগিতা করবেন, এবং আমাদের যে লিঙ্কটা পাইছেন আজকে, যে যেখান থেকে লিঙ্কটা পাইছেন সেই জায়গা থেকে আবার আমাদের এই লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। তো সর্বশেষ একটা কথা বলতে চাই, দেখেন যে আজকে যে টপিকটা ছিল সেটা হচ্ছে চাকরির পাশাপাশি কেন ডিএক্সএন বিজনেস করব। তো আমরা সবাই এখানে যুক্ত আছি এবং সবাই জানি, যারা চাকরি করে বিশেষ করে তারা জানে যে রিটায়ার্ড নামে একটা শব্দ আছে। তো প্রিয় ভাই ও বোন, বলেন তো, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি কি রিটায়ার্ড নামক শব্দটা ব্যবহার করতে পারেন? অবশ্যই আপনার প্রশ্ন উত্তর আসবে যে না ভাই, রিটায়ার্ড নামক শব্দটা আমি ব্যবহার করতে পারি না, কারণ রিটায়ার্ড নামক শব্দটার অর্থ হচ্ছে যে আপনি সমস্ত কাজ কাম থেকে অবসর নিলেন এবং আপনার একটা হাইফাই লেভেলের ইনকাম থাকলো। কিন্তু বলেন তো, কয়জন ব্যক্তি আছে যারা চাকরি জীবন থেকে রিটায়ার্ড নেওয়ার পরে তাদের ইনকাম থাকে? হাইফাই লেভেল তো দূরে থাক, ইনকাম থাকে কয়জন আছে যে আপনার চাকরি থেকে রিটায়ার নেওয়ার পর, এবং চাকরি থেকে রিটায়ার কিভাবে নিতে পারে? একজন সরকারি কর্মকর্তাও যদি চাকরি থেকে রিটায়ার নেয়, রিটায়ার নামক শব্দটা সে ব্যবহার করতে পারে না, কারণ সরকারি চাকরি থেকে সে এক চাকরি থেকে এসে আর একটা চাকরিতে জয়েন করে, তাহলে সে রিটায়ার্ড কিভাবে নিলে? হতে পারে সে একজন ভালো উচ্চ চাকরি করে, তারপর সেখান থেকে এসে কি করলো, যে ওই চাকরিটা তার শেষ হয়ে গেলো, মেয়াদ শেষ, তারপর সে আর একটা চাকরি নিচ্ছে, আর একটা চাকরি নিচ্ছে বিভিন্ন পাবলিক পাবলিক যে কোম্পানিগুলো আছে এখানে চাকরি নিচ্ছে, নিয়ে কিন্তু সে তার বাকি জীবনটা ওখানে কাটাচ্ছে। তাহলে ভাই, একটা মানুষের জীবনে শখ আহ্লাদ কোন সময় পূরণ করে? সে সারাটা জীবন যদি চাকরি করে যায়, কাজই করে যায়, টাকার পিছনে দৌড়ে যায়, তাহলে তার জীবনে শখ আহ্লাদ কখন সে পূরণ করবে? সে কিন্তু কখনোই পারে না। তো যদি আপনি একজন চাকরিজীবী হয়ে থাকেন, আপনি একজন প্রবাসী হয়ে থাকেন, আপনি যদি চান যে হ্যাঁ আমার জীবনে আমি রিটায়ার্ড যে শব্দটা আছে শব্দটা ব্যবহার করব, তাহলে আমি বলবো যে এখন যে চাকরির সাথে যুক্ত আছেন, যে ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনি যে দেশে যুক্ত আছেন, এই কাজের পাশাপাশি আপনি ডিএক্সএন বিজনেসটা করেন। তবে ডিএক্সএন বিজনেসটা হেলাই ফেলাই না, আপনি টার্গেট নেন, আপনি স্বপ্ন দেখেন যে আগামী 2 বছর পরে আপনি আপনাকে কোথায় দেখতে চান। যদি আপনি স্বপ্ন দেখতে পারেন, যদি আপনার মনে স্বপ্ন থাকে, আপনার মনে যদি আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। আপনি যেখানে দেখতে চাবেন আপনাকে, আপনি ঠিক সেই রূপে সেই জায়গায় আপনি আপনাকে উপস্থাপন করতে পারবেন, যদি কিনা আপনি কাজটা করেন। যেটা কিনা মনে করেন যে আমি করছিলাম আজ থেকে 4 বছর আগে। 4 বছর আগে আমি স্বপ্ন দেখছিলাম যে 4 বছর পরে আমি ডিএক্সএন থেকে কোথায় থাকবো। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে আমি কিন্তু সেই জায়গায় আজকে উপস্থিত আছি। আমি কিন্তু সেই জায়গায় উপস্থিত আছি। দেখেন, আমি প্রবাসী ছিলাম 19 বছর, কখনো চিন্তা করতে পারিনি যে আমার জীবনে রিটায়ার্ড নামক শব্দটা আসবে, কিন্তু আল্লাহর রহমতে রিটায়ার্ড নামক শব্দটা কিন্তু আমার জীবনে চলে আসছে। রিটায়ার্ড নামক শব্দটা চলে আসছে। আমি যে বয়সে রিটায়ার্ড নিছি, এই বয়সে সাধারণত মানুষ চাকরি খোঁজে। যেমন আমার বয়স এখন চলতেছে 39 বছর, আমি 38 বছর বয়সে আমি দেশে চলে আসছি, তার মানে আমি রিটায়ার্ডে চলে আসছি। তাহলে 38 বছরে আমি রিটায়ার্ড নিছি, যে বয়সে মানুষ চাকরি খোঁজে পড়াশোনা শেষ করার পরে, যে ভাই 20,000 25,000 30,000 টাকা বেতনের চাকরি হলে অন্ততপক্ষে সংসারটা চালাতে পারবো। সে বয়সে আমি রিটায়ার্ড নিয়ে আমি আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি, আমি আমার মানে ইচ্ছা স্বাধীন মতো আমি আমার জীবনটাকে পার করতে পারবো সামনে আল্লাহর রহমতে ডিএক্সএন এর মাধ্যমে। তাহলে ভাই, মাত্র 3টে বছর যদি ডিএক্সএন এর সাথে যুক্ত থাকি, লাইফটা যদি গোল্ডেন লাইফ বানাতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা কেন থাকবেন না এখান থেকে? কেন স্বপ্ন দেখবেন না? আমাদের মেন সমস্যা কোথায় জানেন প্রিয় ভাই বোনেরা? আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের মেন সমস্যা হচ্ছে যে আমরা স্বপ্ন দেখতে জানি না। আমরা যদি স্বপ্নই দেখতে না জানি, তাহলে স্বপ্ন পূরণ হবে কি করে? এজন্য সবাইকে বলবো, বেশি বেশি স্বপ্ন দেখবেন, কল্পনার ভিতরে থাকবেন যে সামনে 4 বছর পরে, সামনে 3 বছর পরে আপনি কি হতে চান। অ্যাডভান্স প্ল্যান করবেন। আমাদের অ্যাডভান্স প্ল্যান না থাকার কারণে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদে পদে আমরা বিপদগ্রস্ত হই। যার কারণে সবসময় অ্যাডভান্স প্ল্যান করবেন। তো যাই হোক, আজকের মিটিংটা আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ। আগামীকাল আবার আমরা বাংলাদেশ টাইম রাত 10টার সময় মিটিংয়ে যুক্ত হব ইনশাল্লাহ। আগামীকাল আমরা 2 সেশন করে করব, কারণ যেহেতু আজকে আমরা প্রথম শুরু করেছি আমাদের এই লিঙ্কটা,
তো আজকে আমাদের মিটিং এর লোক যেহেতু কম আছে, আগামীকাল ইনশাল্লাহ আশা করি আমাদের মিটিং এ 100 পার্টিসিপেন্ট থাকবে, কারণ আমরা আগে থেকে লিঙ্কটা শেয়ার করে দেবো সবাইকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমাদের কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো যেগুলো পাবেন এগুলো নেবেন, এবং সবসময় নিজে সুস্থ থাকবেন, ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন। যার যার জায়গা থেকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সন।